ডিসক্লেমার, এই ভিডিওতে দেখানো গল্প, চরিত্র ও ঘটনাগুলো মূলত লোককাহিনী, তন্ত্রশাস্ত্র ও মানুষের প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ, অল্পবয়সী দর্শক এবং যারা সহজে ভয় পেয়ে যান তাদের একা বা গভীর রাতে এই ভিডিও না দেখার অনুরোধ রইল। রাত 2:47। জঙ্গলমহলের গ্রামগুলোতে এই সময়টায় নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এমন নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দও অচেনা মনে হয়। লোকেরা বলে এই সময়টা নাকি মানুষ আর অমানুষের জগতের মাঝখানের দরজা আধ খোলা থাকে। সেই রাতেই অয়ন প্রথম শুনেছিল সেই ডাক। একটা মেয়েলি কণ্ঠ, নরম, ধীর, কিন্তু অদ্ভুতভাবে টানছিল। অয়ন। সে প্রথমে ভেবেছিল ভুল শুনেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক। অয়ন, তুমি কি আমাকে খুঁজছ? অয়নের বুকের ভিতর অকারণে কাঁপুনি শুরু হলো। তার মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে, কিন্তু একই সাথে কেউ যেন তাকে ডেকে নিয়ে যাচ্ছে অন্ধকারের ভিতরে। অয়ন জানত সেই বনের গল্প। গ্রামের বয়স্করা বলতো ওই বন শুধু গাছপালা না, ওখানে নাকি থাকে এক নারী, যে কাউকে নাম ধরে ডাকলে সে আর কোনো দিন ফিরে আসে না। তবুও সেদিন অয়ন নিজেকে আটকাতে পারেনি। সে ধীরে ধীরে বনের দিকে হাঁটতে শুরু করল। হাওয়ায় তখন এক অদ্ভুত গন্ধ ভাসছিল, কোনো ফুলের না, কোনো ধূপের না, কিন্তু এমন একটা গন্ধ যা শরীরের ভিতর অকারণে শিহরণ তুলছিল। হঠাৎ সে দেখল শালগাছের ছায়ার ভিতর এক নারী দাঁড়িয়ে আছে। চাঁদের আলো ধীরে ধীরে তার শরীরের ওপর পড়ছিল। তার লম্বা চুল বাতাসে ধীরে দুলছিল। সাদা পোশাক তার শরীরকে পুরো ঢাকেনি, আবার পুরো প্রকাশও করেনি। একটা রহস্য রেখে দিয়েছিল। তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল ছিল। সে ধীরে বলল, তুমি অবশেষে এলে। অয়নের গলা শুকিয়ে গেল। তুমি কে? নারীটি মৃদু হাসল। সেই হাসিতে ছিল মায়া, ভয় আর এক অজানা ক্ষুধা। আমি সেই যাকে মানুষ ভয় পায় আর গোপনে খুঁজে বেড়ায়। সে ধীরে বলল, আমি যক্ষিণী। যক্ষিণী ধীরে অয়নের কাছে এগিয়ে এলো। তার উপস্থিতিতে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল। সে ফিসফিস করে বলল, মানুষের ভিতরে সবচেয়ে বড় শক্তি কি জানো? অয়ন চুপ। যক্ষিণী নিজেই উত্তর দিল, ইচ্ছা। তার কণ্ঠ যেন সরাসরি অয়নের মনের ভিতরে ঢুকে যাচ্ছিল। মানুষ সব হারাতে পারে, কিন্তু নিজের গোপন ইচ্ছাকে কখনো অস্বীকার করতে পারে না। যক্ষিণী ধীরে অয়নের হাত ধরল। স্পর্শটা ছিল অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভিতরে ছিল এক ধরনের অদ্ভুত মাদকতা। অয়ন অনুভব করল তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তার ভিতরে দুটো অনুভূতি লড়াই করছিল, পালাতে যাওয়া আর এই মুহূর্তে হারিয়ে যেতে যাওয়া। যক্ষিণী ধীরে বলল, আমি তোমাকে এমন অনুভূতি দিতে পারি যা মানুষ জীবনে একবারও পায় না। চারপাশে কুয়াশা ঘন হতে শুরু করল। যক্ষিণী ধীরে অয়নের চারপাশে ঘুরছিল। আমি ধন দিতে পারি, ক্ষমতা দিতে পারি, মানুষের সব স্বপ্ন পূরণ করতে পারি। তার কণ্ঠ ধীরে আরো গভীর হয়ে উঠল। আর এমন সুখ দিতে পারি যা শুধু শরীর না, আত্মাও অনুভব করে। অয়ন তখন প্রায় সম্মোহিত। হঠাৎ অয়ন লক্ষ্য করল যক্ষিণীর ছায়া মাটিতে পড়ছে না। তার চোখের ভিতর মৃদু আগুন জ্বলছিল। যক্ষিণী ধীরে বলল, আমি কাউকে জোর করি না, আমি শুধু অপেক্ষা করি। যখন মানুষ নিজেই নিজের ইচ্ছার কাছে হার মানে,
যক্ষিণী ধীরে অয়নের বুকের উপর হাত রাখল। আমি শুধু একটা জিনিস চাই, অয়ন কাঁপা গলায় বলল। কি? যক্ষিণী ধীরে হাসল। তোমার আত্মা, তোমার সমস্ত অনুভূতি, তোমার সমস্ত আকাঙ্ক্ষা। হঠাৎ চারপাশের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো। অয়ন দেখল যক্ষিণীর ছায়া মাটিতে পড়ছে না। শেষবার সে শুনেছিল, মানুষ নিজের ইচ্ছার কাছেই সবচেয়ে বেশি হার মানে। পরদিন সকালে গ্রামের লোকেরা বনের পাশে অয়নের জুতো খুঁজে পেল, কিন্তু অয়ন আর কোনো দিন ফিরে আসেনি। আজও সেই বনের পাশ দিয়ে গেলে মাঝরাতে কেউ কেউ শুনতে পায় এক নারীর মৃদু হাসি আর কারো নাম ধরে ডাক। যদি কোনোদিন মাঝরাতে কেউ তোমার নাম ধরে ডাকে, তুমি কি সাড়া দেবে?